নো নিড অফ আর্থকুয়েক, করাপশন সেক্স নেপাল এভরিডে। অর্থাৎ আমরা নিউজে দেখছি নেপাল নিয়ে একটা ক্রাইসিস। আমাদের এই প্রতিবেশী দেশগুলোতে, বাংলাদেশে কিছুদিন আগে গণ অভ্যুত্থান হলো, শ্রীলঙ্কাতে হলো, মালদ্বীপে মাঝে মধ্যে হচ্ছে, পাকিস্তানে হয়ে থাকে, আফগানিস্তানে হয়েছে, এবং নেপালও কিন্তু বাদ গেল না। অর্থাৎ আমরা দেখছি আমাদের প্রতিবেশী দেশগুলোতে গণ অভ্যুত্থান লেগেই রয়েছে। কেন এই গণ অভ্যুত্থান? কেন এই নেপালে এত বড় গণ অভ্যুত্থান হলো? হঠাৎ করে সরকারকে এইভাবেই পালিয়ে যেতে হলো? দেখে নিই চলো আমরা এই ভিডিওতে। ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএস। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা কারেন্ট ইস্যু এবং বিভিন্ন স্টাডি রিলেটেড ভিডিও করে থাকি। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই টপিক। নেপালে ঠিক কি ঘটলো, বা কেনই বা এই পরিস্থিতি তৈরি হলো, দেখি আমরা একটু প্রথম থেকে আমরা দেখব। নেপাল ছিল একটি রাজতন্ত্র, হিমালয়ের কোলে একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ। নেপাল আগে ছিল রাজনৈতিক রাষ্ট্র। রাজা জ্ঞানেন্দ্রের সময় গণ আন্দোলন হয়। আমরা তখন খুব ছোট, যখন নেপাল রাজতন্ত্র ছিল এবং সেখান থেকে গণতন্ত্রে পরিণত হয়েছিল। আমরা তখন কেবলমাত্র স্কুলে উঠেছি এরকম একটা সময়। 2006 সালে সেটা দেখো, গণ আন্দোলনের ফলে রাজতন্ত্র ভেঙে যায় এবং 2008 সালে নেপাল ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকে পরিণত হয়। তখন থেকেই রাজতন্ত্রপন্থী এবং প্রজাতন্ত্রপন্থীর একটা দ্বন্দ্ব কিন্তু ছিল। অর্থাৎ রাজতন্ত্র যে আগে ছিল তাদেরকে হটিয়ে দেওয়া হলো, এবং তারা তো চাইবে যে তারা আবার পুনরায় ফিরে আসুক। তো তাদের যে তারা যারা মানে সমর্থক এবং যারা গণতন্ত্রের সমর্থক, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, স্টপ করাপশন, এনাফ ইজ ইনাফ। অর্থাৎ সাধারণ যুবক কিন্তু পথে নেমে প্রদর্শন করছে। কেন করছে চলো আমরা দেখে নিই কি ঘটেছিল এই কয়েকটি এই সময়ে, যে কি কি ঘটনা ঘটলো নেপালে, তার কারণে এত গণ অভ্যুত্থানটা হলো সেটাই আমরা দেখব। সোশ্যাল মিডিয়া, এই প্রধান কারণটা হচ্ছে দেখো, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ও যুব আন্দোলন। 4 সেপ্টেম্বর 2025, অর্থাৎ কিছুদিন আগেই, এক সপ্তাহ আগেই, নেপাল সরকার 26টি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স বা টুইটার বন্ধ করে দেয়। এই প্ল্যাটফর্মগুলি নতুন রেজিস্ট্রেশন নিয়ম মানেনি। শুধুমাত্র টিকটক ও ভাইবার চালু থাকে, কারণ তারা নিয়ম মেনে চলে। অর্থাৎ নিয়ম বহির্ভূত, অর্থাৎ তাদের যে সরকারের যে রুলস, সেটা রেগুলেশন মেনে না চলার জন্য তাদেরকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে কি হয়, এদের যুব সমাজ ক্ষুব্ধ হয় এবং রাস্তায় নামে। পুলিশ গুলি চালালে কমপক্ষে 50 জনের মানুষ মতো নিহত হয় এবং শত শত মানুষ আহত হয়। এবং তারা মনে করছিল যে এই ফেসবুক, টুইটার বা এগুলো বন্ধ করে দেওয়া মানে সরকার তার যে সমালোচনা সেটা শুনতে চাইছে না, এবং এইরকম রেগুলেশন জারি করা হয়েছিল যে সরকারের বিপক্ষে বলা যাবে না। চাপের মুখে সরকার আবার সোশ্যাল মিডিয়া চালু করে, কিন্তু আন্দোলন থামেনি। প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পার্লামেন্টে কিন্তু আগুন ধরানো হয়েছে। ছবিতে বুঝতে পারছো তোমরা, অনেক মানুষ সামনে আছে, ঠিক যেমনটা বাংলাদেশে গণভবনে হয়েছিল, বঙ্গভবনে হয়েছিল, ঠিক সেই রকমই একটা ঘটনা। একদম পুরো এটা পার্লামেন্টে পুরো মানুষ ছেয়ে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছো, আমি সেই ভিডিওটা বা সেই ছবি রাখিনি, যে প্রেসিডেন্টের প্যালেসেও কিন্তু সবাই ঢুকে তাণ্ডব করেছে, ঠিক যেমনটা তোমরা দেখেছিলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে যেভাবে তাণ্ডব লীলা চালানো হয়েছিল, ঠিক তেমনটা। দ্বিতীয় কারণ দেখো, ভয়াবহ বন্যা ও সেতু ভেঙে যাওয়া। জুলাই মাসে 2025 সালে আকস্মিক বন্যা হয়। এতে চীনের সাথে নেপালের গুরুত্বপূর্ণ বন্ধুত্ব সেতু, একটা সেতু ছিল পসি, তা সেটা ভেঙে যায় এবং 8 জন মানুষও বহু নিহত হয় এবং বহু মানুষ কিন্তু নিখোঁজ হয়। এর ফলে নেপাল চীন বাণিজ্য বন্ধ হয়ে যায়। মে মাসে হিমবাহ ভেঙে, অর্থাৎ গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড, হুমলা জেলার টিলগাঁও অঞ্চলে ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। প্রধান যারা প্রোটেস্ট করছে দেখো, তারা কিন্তু জেন জেড এগেনস্ট। দেখো এখানে তাদের যে প্ল্যাকার্ড, পোস্টার, সেখানে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, দেখো, জেন জেড এগেনস্ট corruption and nepotism. No more nepo babies, we demand fair opportunities. Social media ban, silencing our voice. And corruption, end nepotism. End corruption, end nepotism. Justice, equality and transparency for all. Gen Z stands for change. পার্টন মাল্টিপল ক্যাম্পাস, মানে একটা কলেজের একটা ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করছে। অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু বিক্ষোভ প্রদর্শন কিন্তু করেছে। আমি একটা ছবিতে দেখলাম, একজন বেশ বৃদ্ধ মানুষরাও কিন্তু সেই বিক্ষোভে সামিল ছিল। রাজনৈতিক অস্থিরতা। 25শে
2025 সালে মার্চ মাসে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়, যা সহিংস রূপ নেয়। নিহত ও গ্রেপ্তার হয় কিন্তু অনেকে। এপ্রিল মাসে সরকারি স্কুলের শিক্ষকরা দেশব্যাপী ধর্মঘট পালন করেন শিক্ষানীতি নিয়ে। এতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। অর্থনৈতিক দুরবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন এটা হচ্ছে, তোমাদেরকে এই ভিডিওগুলো আমাদের দেওয়ার কারণ তোমাদেরকে সোশ্যাল ভাবে অ্যাওয়ার করা, যাতে তোমরাও কিন্তু বিভিন্ন বিষয়ে অবগত থাকো, কেন হচ্ছে, কেন ঘটছে, আমাদের পারিপার্শ্বিকে কি হচ্ছে, সেসব বিষয়ে যাতে তোমরা অ্যাওয়ার থাকো। তাই আমি চেষ্টা করি সেই সব বিষয়ে ভিডিও করার। তোমরা অনেকে এই বিষয়ে ভিডিও পেয়ে যাবে, হিন্দি বা ইংরেজিতে হয়তো পেয়ে যাবে, কিন্তু বাংলায় অনেকটা ক্ষেত্রেই অ্যাভেলেবেল একটু কম থাকে। আমি চেষ্টা করি তোমাদেরকে খুব সহজ ভাষায় কি ঘটনা ঘটছে বা কি ঘটতে চলেছে সেসবগুলো বোঝানোর চেষ্টা করি। আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন কারেন্ট ইস্যু, SIR বা ভোটার লিস্ট, আরও বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের আছে। তাছাড়া আমাদের লাইব্রেরির একটা কোর্স চলছে অনলাইনে, অর্থাৎ ইউটিউবে আমাদের ক্লাস দেওয়া হচ্ছে। গ্রুপ সিটির ক্লাস চলছে, WBPর ক্লাস চলছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং যদি তোমরা কি মুর্শিদাবাদের হয়ে থাকো, তাহলে আমাদের সঙ্গে যদি প্রিপারেশন নিতে চাও গ্রুপ সিডি বা WBP বা আদার্স এসব কম্পিটিটিভ এক্সাম, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারো, বা আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো, অর্থনৈতিক দুরবস্থা, নেপালের অর্থনীতি খুবই দুর্বল অবস্থায় আছে। বড় বড় প্রকল্প যেমন নিজগড় আন্তর্জাতিক বিমানবন্দর, তোমাদেরকে একটা কথা বলে রাখি, নেপালের একটা বিখ্যাত বিমানবন্দর যেটা ইন্টারন্যাশনাল, কাঠমান্ডুতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এবং তাছাড়া আরো কয়েকটা বিমানবন্দর আছে, সেগুলো সবগুলো কিন্তু বিশাল ঝুঁকিপূর্ণ, এবং বিশ্বের যে সমস্ত ডেঞ্জারাস বিমানবন্দর আছে সবগুলোই তার লিস্টে পড়ে। অর্থাৎ রানওয়েগুলো এত ছোট, সামনে পাহাড় পেছনে পাহাড়, মানে যে কোনো সময় ধাক্কা লাগতে পারে, এবং সেটা হয়ও মাঝে মধ্যে, কিন্তু বিপত্তি এখানে হয়। ব্যাংক ও আর্থিক খাতে অসংখ্য অপরিশোধিত ঋণ জমা আছে, সরকারের বাজেটে ঠিকমতো খরচও হয় না। প্রতি বছর বিপুল সংখ্যক যুবক বিদেশে কাজে চলে যাচ্ছে। 2023-24 সালে প্রায় 7 লাখ মানুষ বিদেশে পাড়ি দেয়। দেশে বেকারত্বের হার 19%। অর্থাৎ এইসব ঘটনা থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের দেশে যাতে বেকারত্বের হারটা বেড়ে না যায়, সেই দিকে আমাদেরকে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে, যাতে আমাদের দেশের বেকার যুবকরা কাজ পায়, চাকরি পায়, কর্মসংস্থান পায়। তাহলে কিন্তু আমাদের দেশ এবং আমাদের সমাজ কিন্তু ভালো চলবে। অর্থাৎ এই যুবকদের হাতে যদি চাকরি, কর্মসংস্থান থাকে, তাহলে কিন্তু দেশ সুষ্ঠু হয়ে চলবে, সেটা কিন্তু বলা যেতে পারে। পরিবেশগত সংকট, কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলে বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। দেখো এখানে লিখে দিয়েছে PM 2.5, অনেক সময় 300-ও বেশি। এবং হিমালয়ের গ্রামগুলোতে জল শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ জল সংকটও কিন্তু দেখা যায়। জুন মাসের আপার মুস্তাংয়ের সামজুং গ্রামে জল না থাকার কারণে পুরোপুরি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ শুধু একটা মাত্র সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে, এটাই একটা একমাত্র কারণ নয়, আরো অনেক কারণ আছে। তোমরা এই ছবিটাতে সেটা কিন্তু বুঝতে পারছো, করাপশন এন্ড নেপোটিজম। অর্থাৎ এটা কিন্তু তাদের একটা মূল ইস্যু, যে নেপোটিজম মানে কাউকে কিছু পাইয়ে দেওয়া, হ্যাঁ, কারো যেটাকে আমরা বলি গডফাদার থাকা, তার মাধ্যমে পাইয়ে দেওয়া, এসবগুলো কিন্তু বিপক্ষে যুব সমাজ কিন্তু লড়ছে। এটা আমাদের দেশেও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাবো। আমাদের দেশেও দেশ বা আমাদের রাজ্য থেকে সব বিভিন্ন জায়গাতে কিন্তু নেপোটিজমের কিন্তু অনেক উদাহরণ আছে বিভিন্ন ক্ষেত্রে। শুধু রাজনৈতিক ক্ষেত্রে না, রাজনৈতিক, বিনোদন, ক্রিয়া, সমস্ত জায়গাতে নেপোটিজমের উদাহরণ তোমরা আমাদের দেশেও তোমরা পাবে। তো আমাদেরকেও সেই বিষয়ে সচেতন থাকা উচিত। নেপোটিজমের কারণে কিন্তু আমাদের যে কর্মক্ষমতা দেশের বা উৎপাদনশীলতা, হ্যাঁ, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কম হয় নেপোটিজমের কারণে, কারণ সঠিক ব্যক্তিরা কিন্তু সেখানে সুযোগ পায় না। তো নেপোটিজমটা কিন্তু একদমই কাম্য নয়। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আবারও কোনো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে, এরকমই কোনো হয়তো রিসেন্ট আপডেট বা কোনো আমাদের ক্লাস নিয়ে খুবই শীঘ্রই দেখা হচ্ছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আশা করছি তোমাদেরকে খুব সহজ ভাষায় বোঝাতে পারলাম যে নেপালে ঠিক কেন এই বিক্ষোভ, এবং নেপালের কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটা ভিডিওতে আমি এটাও দেখলাম যে অর্থমন্ত্রীকে একদম রাস্তায় বেশ কয়েকটি যুবক একদম মানে রাস্তায় ফেলে মারছে, এরকম আমি দেখলাম একটা ভিডিওতে। তো তোমরা সেসব সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করলাম। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।